কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ থার্ড সেমিস্টারের সকল জেনারেল ছাত্রছাত্রী, তোমাদের যাদের শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটি রয়েছে অর্থাৎ জি অথবা সিজি3 পেপারটি রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য বাছাই করা তোমাদের যে শিক্ষাবিজ্ঞান সাবজেক্টের যে এসিকিউ প্রশ্নপত্র হয় সেই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আলোচনা করব। তোমাদের জন্য বাছাই করে মাত্র 40টি প্রশ্ন রাখা হয়েছে। তোমরা এই প্রশ্নপত্রগুলি ভালোভাবে প্র্যাকটিস করে গেলে অবশ্যই তোমরা এখান থেকে তোমাদের প্রশ্নের যে এসিকিউ প্রশ্নপত্র হয় তোমরা অবশ্যই এখান থেকে প্রশ্নগুলি কমন পেয়ে যাবে। তাই ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে অনুরোধ করব, তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন আছো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, এবং তোমরা যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছো তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবং ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও। চলো তোমরা প্রশ্নের উত্তরগুলি দেখে নাও। দেখো তোমরা প্রশ্নের উত্তরগুলি দেখে নাও। দেখো প্রথম প্রশ্ন রয়েছে, দেখো শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞান কাকে বলে? উত্তরটি দেখো, সমাজবিজ্ঞান পেইনি বলেছেন যে বিজ্ঞানে মানুষের অভিজ্ঞতা অর্জনের এবং অভিজ্ঞতার পুনর্বিন্যাসের সহায়ক সামাজিক সম্পর্কগুলির সঙ্গে সংযুক্ত বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান, সামাজিক প্রক্রিয়া, সামাজিক গোষ্ঠী প্রভৃতি বিষয়ে বিস্তারিত আলোকপাত আলোচনা করা হয় তাকে শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞান বলে। দ্বিতীয় প্রশ্ন রয়েছে, দেখো দ্বিতীয় প্রশ্ন রয়েছে তোমাদের, প্রাথমিক গোষ্ঠীর দুটি বৈশিষ্ট্য লেখো। উত্তরটি দেখো, প্রথম বৈশিষ্ট্য হচ্ছে গোষ্ঠীর আয়তন। প্রাথমিক গোষ্ঠীর আয়তন সীমিত। এই সীমিত আয়তনের ফলে গোষ্ঠীর সদস্যদের মধ্যে এক গোষ্ঠীর চেতনার উন্মেষ ঘটে। দ্বিতীয় বৈশিষ্ট্য রয়েছে, দেখো দ্বিতীয় বৈশিষ্ট্য সম্পর্কের স্থায়িত্ব। প্রাথমিক গোষ্ঠীর স্থায়িত্ব অনেক বেশি। এই গোষ্ঠীর সদস্যদের মধ্যে বংশগত সম্পর্ক থাকে এবং আয়তন সীমিত হয় এর স্থায়িত্ব দীর্ঘ সময় হয়। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগে রয়েছে, সামাজিক মিথস্ক্রিয়া বলতে কী বোঝো? উত্তরটি দেখো, সামাজিক মিথস্ক্রিয়া হলো দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে ভাবের বিনিময় বা ভাবের আদান প্রদান। একে অপরের সাথে মিথস্ক্রিয়া করে মানুষ এমন নিয়ম প্রতিষ্ঠান এবং সিস্টেম তৈরি করে যার মাধ্যমে তারা বসবাস করতে চায়। সামাজিক মিথস্ক্রিয়া একটি ঘটনা যা মিথস্ক্রিয় ব্যক্তিদের আচরণ এবং মনোভাবকে পরিবর্তন করে। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগে রয়েছে, সামাজিক স্তরবিন্যাস কী? উত্তরটি দেখো, সামাজিক স্তরবিন্যাস হলো এমন একটি ব্যবস্থা যেখানে অর্থ, সম্পদ, মেধা, বংশ, শিক্ষা, বয়স, পেশা, লিঙ্গ, ক্ষমতা ইত্যাদির ভিত্তিতে সমাজের বিদ্যমান জনসংখ্যা বিভিন্ন স্তরে বিভক্ত করা হয়। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগে রয়েছে, অর্থনীতির ওপর শিক্ষার দুটি মূল প্রভাব লেখো। উত্তরটি দেখো, শিক্ষার মাধ্যমে মানব সম্পদের ব্যবহার বা বিকাশ করা সম্ভব, যার ফলে অর্থনৈতিক বিকাশ ঘটে। অর্থাৎ শিক্ষাই অর্থনৈতিক উন্নয়নে বিশেষ প্রভাব বিস্তার করে। দ্বিতীয় প্রভাব রয়েছে, দেখো শিক্ষার একটি গুরুত্বপূর্ণ নির্ধারক হিসেবে অর্থনীতিকে বিবেচনা করা হয়। অর্থাৎ শিক্ষা ব্যতীত অর্থনৈতিক উন্নয়ন কখনো সম্ভবপর হয় না। আবার অর্থনৈতিক উন্নয়নকে ছাড়া শিক্ষা ব্যবস্থা সম্ভব নয়। তাই শিক্ষা ও অর্থনীতির সম্পর্ক একে অপরের মধ্যে নিবিড় ও প্রকৃতির। পরবর্তী প্রশ্ন দেখো 6 দাগে রয়েছে, সামাজিকরণের অর্থ লেখো বা সামাজিকরণ কাকে বলে? উত্তরটি দেখো, সামাজিকরণ হলো এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে মানব শিশু সমাজের একজন কাঙ্ক্ষিত পূর্ণাঙ্গ সদস্য হিসাবে গড়ে ওঠে। সমাজবিজ্ঞানী কিংসলে ডেভিসের মতে সামাজিকরণ প্রক্রিয়ার মাধ্যমে ব্যক্তি পুরোপুরি সামাজিক মানুষে পরিণত হয়। সামাজিকরণ প্রক্রিয়া একটি জীবনব্যাপী এবং বহুমুখী প্রক্রিয়া। পরবর্তী প্রশ্ন দেখো 7 দাগে রয়েছে, সমাজতত্ত্ব বলতে কী বোঝো? উত্তরটি দেখো, সমাজবিজ্ঞান বা সমাজবিদ্যা বা সমাজতত্ত্ব হলো মানুষের সমাজ বা দলের বৈজ্ঞানিক আলোচনা শাস্ত্র। এতে সমাজবদ্ধ মানুষের জীবনের সামাজিক দিক এবং তাদের পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়। পরবর্তী প্রশ্ন দেখো 8 দাগে রয়েছে, শিক্ষা প্রক্রিয়ায় সামাজিক মিথস্ক্রিয়ার যে কোনো দুটি গুরুত্ব লেখো। উত্তরটি দেখো, প্রথম গুরুত্ব রয়েছে সামাজিক মিথস্ক্রিয়ার ফলে সমাজের অভ্যন্তরীণ সামাজিক আচার আচরণ ধারাবাহিকতা গড়ে ওঠে। দ্বিতীয় রয়েছে
সামাজিক মিথস্ক্রিয়ার ফলে বাস্তব উপযোগী শিক্ষা প্রক্রিয়া পরিবর্তিত হয়। পরবর্তী প্রশ্ন দেখো 9 দাগে রয়েছে সংস্কৃতির বৈশিষ্ট্য লেখো। সংস্কৃতির বৈশিষ্ট্যগুলি লেখো। দেখো যে কোনো দুটি বৈশিষ্ট্য দেখো। প্রথম বৈশিষ্ট্য রয়েছে সংস্কৃতি শিখনের বিষয়। সংস্কৃতি হলো শিখনের একটি বিষয়। সংস্কৃতি কোনো জন্মগত বা সহজাত নয়, আমরা অর্জন করি বা সামাজিকরণের মাধ্যমে। দ্বিতীয় বৈশিষ্ট্য রয়েছে সংস্কৃতি একটি গতিময় প্রক্রিয়া। সংস্কৃতি হলো একটি গতিময় প্রক্রিয়া। সংস্কৃতি কখনো থেমে থাকে না, ধীরে ধীরে পরিবর্তন হতে থাকে। পরবর্তী প্রশ্ন দেখো 10 দাগে রয়েছে সামাজিক যোগাযোগের প্রকারভেদগুলি আলোচনা করো। সামাজিক যোগাযোগের প্রকারভেদগুলি আলোচনা করো। উত্তর দেখো সামাজিক যোগাযোগের প্রকারভেদ হলো দু রকমের। এক হচ্ছে বাচনিক বা ভাষাগত যোগাযোগ, যখন দুজন ব্যক্তির মধ্যে ভাবের আদান প্রদান বা তথ্যের আদান প্রদান ভাষার মাধ্যমে সম্পূর্ণ হয়ে থাকে, তখন তাকে বাচনিক যোগাযোগ বলে। রয়েছে দেখো দ্বিতীয় অবাচনিক বা ভাষাহীন যোগাযোগ। অবাচনিক যোগাযোগ হলো কোনো ভাষা বা শব্দ ব্যবহার না করে প্রেরক ও গ্রাহকের মধ্যে সুষ্ঠুভাবে যোগাযোগ সম্পন্ন করা। পরবর্তী প্রশ্ন দেখো 11 দাগে রয়েছে সামাজিক পরিবর্তনের দুটি কারণ লেখো। উত্তরটি দেখো। প্রথম কারণ হচ্ছে ভৌগোলিক কারণ। সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে ভৌগোলিক কারণ একটি গুরুত্বপূর্ণ কারণ। এটিকে প্রাকৃতিক কারণও বলা হয়ে থাকে। প্রাকৃতিক বিভিন্ন পরিবর্তন সামাজিক পরিবর্তনকে ত্বরান্বিত করে, যেমন ভূমিকম্প, বন্যা, খরা, ভূমিধস প্রভৃতি প্রাকৃতিক কারণে প্রাকৃতিক গঠন কাঠামোর পরিবর্তন ঘটে থাকে। দ্বিতীয় কারণ রয়েছে সাংস্কৃতিক কারণ। সামাজিক পরিবর্তনের কারণসমূহের মধ্যে সাংস্কৃতিক কারণ একটি অন্যতম কারণ। সংস্কৃতি হলো মানব সমাজের নিজস্ব সৃষ্টি। এর দ্বারাই বিভিন্ন সমাজের মধ্যে বিভিন্ন বৈচিত্র্য পরিলক্ষিত হয়। পরবর্তী প্রশ্ন দেখো 12 দাগে রয়েছে সামাজিকরণের দুটি বৈশিষ্ট্য লেখো। উত্তর দেখো পারস্পরিক সুসম্পর্ক। সামাজিকরণের বৈশিষ্ট্য হলো এই দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে পারস্পরিক সুসম্পর্কের প্রক্রিয়া। অর্থাৎ সামাজিকরণের বৈশিষ্ট্য হলো এটি দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে সুসম্পর্কের প্রক্রিয়া। অর্থাৎ সামাজিকরণ পারস্পরিক সুসম্পর্কের উপর ভিত্তি করে গঠিত হয়। দ্বিতীয় রয়েছে দেখো পরিবর্তনশীলতা সামাজিকরণের অন্যতম বৈশিষ্ট্য। সামাজিকরণ প্রক্রিয়া কোনো নির্দিষ্ট বিষয়ে সীমাবদ্ধ নয়। সমাজ পরিবর্তনের সাথে সাথে সামাজিকরণের প্রক্রিয়া পরিবর্তিত হতে থাকে। পরবর্তী প্রশ্ন দেখো 13 দাগে রয়েছে সামাজিক যোগাযোগের সংবাদপত্রের যে কোনো দুটি সুবিধা উল্লেখ করো। সামাজিক যোগাযোগে সংবাদপত্রের যে কোনো দুটি সুবিধা উল্লেখ করো। উত্তরটি দেখো। প্রথম রয়েছে সংবাদপত্রের মাধ্যমে শিক্ষার্থীদের চিন্তাধারা, আচরণ, নৈতিক ও সামাজিক জ্ঞান উন্নত হয় এবং শিক্ষার্থীর চিন্তন প্রক্রিয়া সক্রিয় হয়ে ওঠে। পরবর্তী দেখো দ্বিতীয় রয়েছে সংবাদপত্রে পরিবেশিত বিভিন্ন তথ্য শিক্ষার্থীর বিভিন্ন বিষয়ে জ্ঞান লাভে সাহায্য করে এবং তারা বিভিন্ন বিষয়ে আগ্রহ প্রকাশ করে। পরবর্তী প্রশ্ন দেখো 14 দাগে রয়েছে ধর্মনিরপেক্ষ শিক্ষা কী? ধর্মনিরপেক্ষ শিক্ষা কী? উত্তরটি দেখো ধর্মনিরপেক্ষ শিক্ষা হলো এমন একটি শিক্ষা ব্যবস্থা যেখানে সকল ধর্মের প্রতি সমান শ্রদ্ধাশীলতা বজায় রেখে কোনো বিশেষ ধর্মের প্রচার বা বিদ্বেষ ছড়ানো হয় না। পরবর্তী প্রশ্ন দেখো 15 দাগে রয়েছে সামাজিক বিচলন কাকে বলে? উত্তরটি দেখো কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সামাজিক স্তর বিন্যাসের একটি স্তর থেকে অন্য স্তরে উপনীত বা পৌঁছানোকে সামাজিক বিচলন বা সচলতা বলে। পরবর্তী প্রশ্ন দেখো 16 দাগে রয়েছে সংস্কৃতি বলতে কী বোঝো? উত্তরটি দেখো সংস্কৃত শব্দটি ইংরেজি প্রতিশব্দ হলো কালচার। কালচার শব্দটি এসেছে ল্যাটিন শব্দ কলেরি থেকে, যার অর্থ হলো টু কাল্টিভেট কর্ষণের মাধ্যমে প্রাপ্ত। সাধারণ অর্থে কালচার বলতে শিক্ষা দীক্ষা, বিচার বুদ্ধি, আচার আচরণ, আদব কায়দা মার্জিত বা সাংস্কৃতিক রূপ। পরবর্তী প্রশ্ন দেখো 17 দাগে রয়েছে সংস্কৃতির নির্ধারকগুলির নাম লেখো। সংস্কৃতির নির্ধারকগুলির নাম লেখো। উত্তরটি হবে দেখো সংস্কৃতির নির্ধারকগুলি হলো শিক্ষা, ভৌগোলিক উপাদান, মূল্যবোধ ও প্রযুক্তিবিদ্যা। 18 দাগের প্রশ্ন রয়েছে দেখো গোষ্ঠী কত প্রকার ও কী কী? উত্তরটি হবে গোষ্ঠী 3 প্রকার। প্রথম হচ্ছে প্রাথমিক গোষ্ঠী, দ্বিতীয় হচ্ছে গৌণ গোষ্ঠী, তৃতীয় রয়েছে স্বল্পস্থায়ী বা তাৎক্ষণিক গোষ্ঠী। পরবর্তী প্রশ্ন দেখো 19 দাগে রয়েছে সামাজিক সচলতার দুটি সুবিধা লেখো।
উত্তর হবে দেখো একজন ব্যক্তির সম্পূর্ণ সামগ্রিক উন্নতি অর্জনের সাহায্য করে। দ্বিতীয় রয়েছে সামাজিক গতিশীল করে তোলে, সমাজকে গতিশীল করে তোলে এবং ব্যক্তির মধ্যে ভালো চিন্তার বিকাশ ঘটায়। পরবর্তী প্রশ্ন দেখো 20 দাগে রয়েছে সামাজিক সচলতার দুটি অসুবিধা লেখো। প্রথম রয়েছে দেখো নিম্নবিত্ত এবং উচ্চবিত্ত সমাজের মধ্যে এলোমেলো অবস্থায় নেতৃত্ব প্রদান করে। এবং দ্বিতীয় রয়েছে ব্যক্তির মনোভাবের মধ্যে অহংকার এবং হীনমন্যতা সৃষ্টি করে। পরবর্তী প্রশ্ন দেখো 21 দাগে রয়েছে সামাজিক যোগাযোগ বলতে কী বোঝো। উত্তরটি হবে সমাজে মানুষ একলা বসবাস করে না। সমাজে মানুষ একলা বসবাস করে না, মানুষ একে অপরের সঙ্গে সামাজিক আদান প্রদান ও একসঙ্গে বসবাসের দ্বারা সম্পর্ক স্থাপন করে থাকে। সামাজিক যোগাযোগ হলো সামাজিক আদান প্রদান প্রক্রিয়া দ্বারা একে অপরের সঙ্গে সম্পর্ক স্থাপন। পরবর্তী প্রশ্ন দেখো 22 দাগে রয়েছে সামাজিক গোষ্ঠী বলতে কী বোঝো। উত্তরটি হবে যখন একাধিক ব্যক্তি কোনো বিশেষ সামাজিক উদ্দেশ্য সাধনকল্পে পারস্পরিক সম্পর্কযুক্ত হয়, তখন সেই পারস্পরিক সম্পর্কযুক্ত ব্যক্তির সমষ্টিকে বলা হয় সামাজিক গোষ্ঠী। তেইশে দাগে রয়েছে দেখো সামাজিক গোষ্ঠীর দুটি বৈশিষ্ট্য লেখো। উত্তরটি হবে দেখো প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সমাজে অন্তর্গত ব্যক্তিরা পারস্পরিক ক্রিয়া ও প্রতিক্রিয়ায় আবদ্ধ হয়। দ্বিতীয় বৈশিষ্ট্য রয়েছে গোষ্ঠীর সদস্যদের মধ্যে আমরাবোধ সৃষ্টি হয়। আমরাবোধ এই ফিলিংটি সৃষ্টি হয় গোষ্ঠীর সদস্যদের মধ্যে। পরবর্তী প্রশ্ন দেখো 24 দাগে রয়েছে প্রাথমিক গোষ্ঠী ও গৌণ গোষ্ঠীর মধ্যে দুটি পার্থক্য লেখো। উত্তরটি দেখো ক্ষুদ্র আয়তন বিশিষ্ট একটি সহজ সরল মুখোমুখি সম্পর্ক ভিত্তিক গোষ্ঠী হলো প্রাথমিক গোষ্ঠী। 2 এখানে ব্যক্তির স্বার্থ সার্বিক স্বার্থে রূপান্তরিত হয়। এখানে ব্যক্তির স্বার্থ সার্বিক স্বার্থে রূপান্তরিত হয়। এবং গৌণ গোষ্ঠী হলো বৃহৎ আয়তন বিশিষ্ট একটি পরোক্ষ সম্পর্ক ভিত্তিক গোষ্ঠী হলো গৌণ গোষ্ঠী। এটি একটি ব্যক্তি স্বার্থক ও উদ্দেশ্য ভিত্তিক গঠন। পরবর্তী প্রশ্ন দেখো 25 দাগে রয়েছে সামাজিক প্রক্রিয়া বলতে কী বোঝো। উত্তরটি দেখো যে প্রক্রিয়ার দ্বারা সমাজবদ্ধ মানুষ পর্যায়ক্রমে সামঞ্জস্যপূর্ণ প্রতিক্রিয়া সম্পাদন করে সামাজিক লক্ষ্যের দিকে অগ্রসর হয়, তাকেই বলা হয় সামাজিক প্রক্রিয়া। পরবর্তী প্রশ্ন দেখো 26 দাগে রয়েছে শিক্ষাকে সামাজিক প্রক্রিয়া বলা হয় কেন, দুটি কারণ লেখো। উত্তরটি দেখো শিক্ষাকে সামাজিক প্রক্রিয়া বলা হয় প্রথম কারণ হচ্ছে সমাজের মতো শিক্ষাক্ষেত্রে ব্যক্তিতে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া সম্পাদিত হয়। দ্বিতীয় কারণ রয়েছে সামাজিক প্রক্রিয়ার মাধ্যমে যেমন সমাজের অগ্রগতি হয় তেমনি শিক্ষার মাধ্যমে সমাজেরও অগ্রগতি হয়। পরবর্তী প্রশ্ন দেখো 27 দাগে রয়েছে শিক্ষাকে সামাজিক পরিবর্তনের হাতিয়ার বলা হয় কেন, দুটি কারণ লেখো। উত্তরটি দেখো শিক্ষাকে সামাজিক পরিবর্তনের হাতিয়ার বলা হয় কারণ প্রথম কারণ রয়েছে শিক্ষা নতুন নতুন ভাবধারার দ্বারা পুরাতন সামাজিক সংস্কারগুলিকে সংশোধন করে থাকে। দ্বিতীয় রয়েছে শিক্ষা সমাজস্থ ব্যক্তিবর্গের চেতনা ও বিবেককে জাগ্রত করে, মানসিক ও সামাজিক সম্পর্ক সহজ করে। পরবর্তী প্রশ্ন দেখো 28 দাগে রয়েছে সামাজিক পরিবর্তন কী। উত্তরটি দেখো সামাজিক পরিবর্তন হলো এমন একটি প্রক্রিয়া যা বিভিন্ন ধরনের আদান প্রদানের মধ্য দিয়ে সংগঠিত হয়ে মানুষের জীবনধারার এবং মানুষের মনোভাবের পরিবর্তন ঘটায়। পরবর্তী প্রশ্ন দেখো 29 দাগে রয়েছে পরবর্তী প্রশ্ন সামাজিক পরিবর্তনের দুটি বৈশিষ্ট্য লেখো। প্রথম বৈশিষ্ট্য দেখো সামাজিক পরিবর্তন বিচিত্রময়। দ্বিতীয় রয়েছে সামাজিক পরিবর্তন দ্রুতগতি সম্পূর্ণ। পরবর্তী প্রশ্ন দেখো 30 দাগে রয়েছে বিদ্যালয়কে সমাজের ক্ষুদ্র সংস্করণ বলা হয় কেন, দুটি কারণ লেখো। উত্তরটি হবে বিদ্যালয়কে সমাজের ক্ষুদ্র সংস্করণ বলা হয় কারণ প্রথম কারণ হচ্ছে দলবদ্ধ মানুষ সাধারণ উদ্দেশ্যে ব্যক্তিতে সম্পর্ক সচেতন মানসিক প্রতিক্রিয়া ইত্যাদি বৈশিষ্ট্যগুলি সমাজ ও শিক্ষালয়ের মধ্যে বর্তমান। দ্বিতীয় রয়েছে লক্ষ্য চাহিদার পরিপ্রেক্ষিতে সমাজ ও শিক্ষালয় পরস্পরের ওপর নির্ভরশীল। পরবর্তী প্রশ্ন দেখো 31 দাগে রয়েছে প্রত্যক্ষ শিক্ষার মাধ্যমগুলি কী কী। উত্তর হবে বিদ্যালয়, গ্রন্থাগার ও সংগ্রহশালা হলো প্রত্যক্ষ শিক্ষার প্রধান মাধ্যম। পরবর্তী প্রশ্ন রয়েছে দেখো 32 দাগে শিক্ষার পরোক্ষ মাধ্যমগুলি কী কী। উত্তরটি দেখো শিক্ষার পরোক্ষ মাধ্যম হলো পরিবার, রাষ্ট্র ও বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান। পরবর্তী প্রশ্ন দেখো 33 দাগে রয়েছে
একটি গঠনমূলক প্রতিষ্ঠানের নাম লেখো। উত্তরটি হবে পরিবার হলো একটি গঠনমূলক সামাজিক প্রতিষ্ঠান। পরবর্তী প্রশ্ন দেখো 34 জায়গায় রয়েছে স্কুলের 3টি কাজ উল্লেখ করো। উত্তরটি দেখো স্কুলের বিভিন্ন কাজের মধ্যে উল্লেখযোগ্য 3টি কাজ হলো বাছাই করা, শিক্ষার্থীর সুপ্ত শক্তির বিকাশ ঘটানো এবং বৌদ্ধিক ও নৈতিক বিকাশ ঘটানো। পরবর্তী প্রশ্ন দেখো 35 জায়গায় রয়েছে ধর্ম প্রতিষ্ঠানের মূল কাজ কী। উত্তরটি হবে ধর্ম প্রতিষ্ঠান মানুষের মনে বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে ব্যক্তির নৈতিক ও আধ্যাত্মিক উন্নতি লাভে সাহায্য করে। পরবর্তী প্রশ্ন দেখো 36 জায়গায় রয়েছে শিক্ষাক্ষেত্রে রাষ্ট্রের ভূমিকা কীরূপ হবে। উত্তরটি হবে শিক্ষাক্ষেত্রে রাষ্ট্রের ভূমিকা স্বৈরাচারী হবে না। পরবর্তী প্রশ্ন দেখো 37 জায়গায় রয়েছে রাষ্ট্র নিয়ন্ত্রিত শিক্ষার মূল বৈশিষ্ট্য কী। উত্তরটি দেখো রাষ্ট্র নিয়ন্ত্রিত শিক্ষার মূল বৈশিষ্ট্য হলো সাধারণ হওয়া, অন্যের সঙ্গে মিলেমিশে কাজ চালিয়ে যাওয়া এবং একটি বিশেষ মতবাদ শিক্ষার্থীদের মনের শিক্ষার মাধ্যমে গেঁথে দেওয়া। পরবর্তী প্রশ্ন দেখো 38 জায়গায় রয়েছে শিক্ষায় গণমাধ্যমগুলির নাম লেখো অথবা যে কোনো 4টি গণমাধ্যমের নাম লেখো। উত্তরটি দেখো যে মাধ্যমগুলির সাহায্যে বসবাসকারী ব্যক্তিদের মধ্যে যোগাযোগ সম্ভব হয় সেগুলিকে শিক্ষায় গণমাধ্যম বলে, যেমন সংবাদপত্র, সিনেমা, রেডিও এবং দূরদর্শন। পরবর্তী প্রশ্ন দেখো 39 দাগে রয়েছে 39 দাগে কয়েকটি অনুষঙ্গমূলক সামাজিক প্রক্রিয়ার উদাহরণ দাও। উত্তরটি হবে অনুষঙ্গমূলক সামাজিক প্রক্রিয়াগুলি হলো সহযোগিতা, সহাবস্থান, আত্মীকরণ ইত্যাদি। লাস্ট প্রশ্ন দেখো 40 দাগে রয়েছে সংবাদপত্রের দুটি ত্রুটি উল্লেখ করো। উত্তরটি দেখো প্রথম হচ্ছে সংবাদপত্রে মিথ্যা ও পক্ষপাতমূলক সংবাদ ও তার ব্যাখ্যা প্রচার করতে পারে। দ্বিতীয় রয়েছে সংবাদপত্রে নানা রূপ কুঅভ্যাস গঠন শিক্ষা ব্যবস্থা ও শিক্ষকদের প্রতি বিরূপ মনোভাব ছাত্রদের মনে তৈরি করতে পারে। এই ছিল তোমাদের শিক্ষাবিজ্ঞান সাবজেক্টের ওপর থেকে সম্পূর্ণ এসিকিউ প্রশ্নের সাজেশান। তোমরা অবশ্যই এই প্রশ্নপত্রগুলি ভালোভাবে প্র্যাকটিস করে যাবে পরীক্ষা যাওয়ার আগে। অবশ্যই তোমরা এখান থেকে তোমাদের পরীক্ষার খাতায় যে প্রশ্নগুলি হয়, যে এসিকিউ প্রশ্ন আসে, তোমরা অবশ্যই এখান থেকে তোমরা প্রশ্নগুলি কমন পেয়ে যাবে। ভিডিওটি আজ এই পর্যন্ত। তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওটিতে।